হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম ও ভালোবাসা। তো আজকে হলো ভাইফোঁটা, আর সেই উপলক্ষে আজকের স্পেশাল ব্লগ। আশা করি সবাই আমাদের সাথে থাকবে আর ভিডিওটি পুরোপুরি দেখবে। তো আজকে যেহেতু ভাইফোঁটা, তাই প্রিন্সকে মেঘা ভাইফোঁটা দেবে না তা কি কখনো হয়? এটা তো আর মিস করা যাবে না। তো সেই উপলক্ষে আমাদের বাসায় আর কি সামান্য আয়োজন করা হয়েছে। তো এটা আর কি প্রথমবার ভাইফোঁটা, মানে আমি এখন পর্যন্ত ভাইফোঁটা দেই নাই। তো আমাদের বাংলাদেশে এই রীতিটা প্রচলিত একটু কম, ইন্ডিয়ায় বেশি, সেজন্যই হয়তো মানে কখনো করা হয়নি। তো আজকে প্রিন্সকে মেঘা ভাইফোঁটা দেবে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি আজকে একটু তাড়াতাড়ি, কারণ আজকে যেহেতু ভাইফোঁটা ভ্রাতৃ দ্বিতীয়া, তো সেই উৎসবটা তো পালন করবই। আর এদিকে দেখো, আমার ব্যালকনি গাছে একটা ফুল ফুটেছে, নীলকণ্ঠ ফুল, অনেক দিন পর আজকে। তো মেঘামণিকে স্কুলে রেখে চলে আসছি। আর এদিকে এখন মানে হালুয়া বানাবো, তো সেজন্য আর কি সুজি ভেজে নিচ্ছি। আর মানে হালুয়া বানানো শেষ করে আবার প্রিন্সকে খাওয়াবো, তারপরে আমি খাবো, তারপর একটু টুকটাক কাজ করে তারপর আবার মেঘামণিকে আনতে যেতে হবে। তো দেখো, হালুয়াটা আমি খুব ভালোই বানাতে পারি, এর আগে অনেকবার বানিয়েছি। আর আমার হাতের হালুয়া খেতে আমার মেয়ে ভীষণ পছন্দ করে, তাই আজকে আর কি হালুয়া বানানো মিস করা যাবে না। তো এই জন্য দেখো, সুজি একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। আর সামান্যই বানাবো আজকে, বেশি বানাবো না। তো গরুর দুধ যেহেতু বাসায় নেই, এই জন্য কী করবো, 1 প্যাকেট গুঁড়া দুধ নিয়ে আসি, আর তার সাথে চিনি আর সামান্য লবণ দিয়েই আজকে সিম্পলভাবে আর কি হালুয়া বানানো হবে। তো দেখো, খুব সুন্দর করে আর কি মিশিয়ে নিয়েছি, আর নেড়েচেড়ে এখন একটা মানে হালুয়ার ডোর মতো তৈরি করে নিতে হবে। তো দেখো কত সুন্দর হয়েছে, মানে হালুয়ার ঘনত্বটা একদম পারফেক্টভাবে হয়েছে। তো আর একটু ঘন হলেই তারপরে নামিয়ে নেব। তো দেখো কত সুন্দর হয়ে গেছে, জাস্ট এটাই পারফেক্ট। তো এবার নামিয়ে নিয়েছি, দেখো ঠান্ডা হওয়ার পরে এটা কত সুন্দর হচ্ছে। হালুয়া বানানো তো আমার শেষ, এবার ঠান্ডা হলে কেটে নিলেই হয়ে যাবে। তো প্রিন্স একটু ঘুমিয়ে পড়েছিল একটু আগে, তারপরে এইমাত্র ঘুম থেকে উঠলো। আর মেঘামণি স্কুলে থেকে এসে আর কি স্নান সেরে নিয়েছে। আর এদিকে আমি এখন সব কিছু রেডি করব আস্তে আস্তে। তো দেখো, আমি অলরেডি স্নান সেরে নিয়েছি, আর খুব সুন্দর করে আজকে একটু সেরেছি লাল একটা শাড়ি পরে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। মেঘা প্রিন্সের জন্য একদম জামা কাপড় বের করে নিয়েছি, এটা প্রিন্সের নতুন একটা ড্রেস, এখনও পরা হয়নি। আর এইটা মেঘামণির জন্য, এটা তো মেঘামণি আগে অনেকবার পরেছে। এই যে বাবা, ওঠো, স্নান করবা না? স্নান, ওঠো। এই তো প্রিন্স এইমাত্র ঘুম থেকে উঠেছে। তো দেখো, আমার বাবাটা এইমাত্র ঘুম থেকে উঠেছে, এখনো ঘুমের ভাবটা কাটেনি। বাবা হাই বলো সবাইকে, হাই হাই বলো। তো এদিকে আজকে একটু মন্দিরে পুজো দিব, সব কিছু আর কি বের করতেছি। তো ঘরটা আজকে আর উঠাবো না, যেহেতু আজকে বৃহস্পতিবার না, সব দিনও তার ঘর স্থাপন করা যায় না। তো এইদিকে দেখো, ভাইফোঁটা দেওয়ার জন্য যা যা দরকার প্রয়োজনীয় সব কিছু একটা থালায় সাজিয়ে নিয়েছি। আর ওইদিকে মানে তার সাইডে মানে মিষ্টি, তারপর চকলেট, এগুলো আর কি সাজিয়ে রেখেছি খুব সুন্দর করে। তো এখানে 4-5 রকমের মিষ্টি আছে, তার সাথে হালুয়া বানিয়েছি। তো এবার আমরা মেঘা আর আমি চলে গেলাম ফুল তুলিতে। তো এখান থেকে কিছু ফুল নিয়ে নেব, যেহেতু বাসায় পুজো দেবো সেজন্য দরকার হবে। মেঘামণি, আজকে আমাদের বাসায় কি? আজকে আমার ভাইয়াকে আমি ফোঁটা দেব আর পুজো করব। ও তাই? তো দেখো, ভাইফোঁটার জন্য দেওয়ার জন্য প্রিন্স, মেঘা সবাই একদম রেডি হয়ে গেছে। তো এখন একটু মন্দিরে পুজো দিয়ে আসবো, তারপরে কি ফোঁটা দেওয়া হবে। তো চলো যাই, আসো এটা নিয়ে আসো। তো এইদিকে দেখো, মন্দিরে পুজো দেওয়ার জন্য চলে আসছি আমি, মেঘা, প্রিন্স। তো আমার শ্বশুর শাশুড়ি, তারপরে মেঘার বাবা কেউই আজকে বাসায় নেই, সবারই অফিস আছে। তো এদিকে দেখো, আমরা একটু পুজো দিচ্ছি, মানে যে কোনো শুভ কাজ করার আগে একটু ঠাকুরকে প্রণাম করে নিলে, একটু পূজা দিলে মনটাও ভালো লাগে। তো এইদিকে তো আমাদের পুজোর কাজ শেষ, পুজো দেওয়া শেষ, আর এখন আমরা আর কি ওইদিকে চলে যাব। তো একটু পরে আমার শাশুড়ি মাও চলে আসবে, তারপরে আর কি ভাইফোঁটার অনুষ্ঠানটা শুরু করা হবে। তো মেঘামণি আজকে খুব খুব খুশি, ও আজকে ওর ভাইকে প্রথমবারের মতো ফোঁটা দেবে। তো দেখো, মেঘামণি ভাইকে ফোঁটা দেবে, এই জন্য কত সুন্দর সেজেছে। আর দেখো, একা একাই এখন নাচ করতেছে, আর মানে ও অনেক খুশি আজকে। আর এইদিকে দেখো, আমি সব কিছু রেডি করে নিয়েছি, মানে থালা সাজিয়ে নিয়েছি, মিষ্টির থালা, তারপরে প্রদীপের থালা, ফুল, তুলসী পাতা, দুব্বা, এগুলোর থালা। তো একটু পরেই আর কি
ভাইফোঁটা দেওয়া হবে। তো এই প্রথম আমাদের বাসায় ভাইফোঁটার আয়োজন করা হলো। তো আমি আমার ভাইদেরকে আজকে খুব মিস করতেছি, ওরা আমার কাছে নাই, আর এজন্য খুব মিস করি আজকে ওদেরকে। কই প্রিন্স কই কই কই? এই আজকে আজকে এই যে এইদিকে আমার সব কিছু ঠিকঠাক মতো সাজানো হয়ে গেছে। এখন আর কি প্রদীপটা জ্বালাচ্ছি, এরপরে আর কি ধূপকাঠি জ্বালিয়ে দেব, তারপরে মেঘা প্রিন্সকে ফোঁটা দেবে। তো ওরা আর কি অপেক্ষা করতেছে, সেই মানে সকাল থেকেই আজকে ও অনেক খুশি যে ভাইকে ফোঁটা দেবে প্রথমবার। এখন কি করবে জানো, হাতে এইরকম করো, এইরকম করো আমার মতো। দাও, ভরাও, এটা ভরাও। ভরছে কি বলবা জানো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আর ভাই আমার ভাইকে ফোঁটা। ঠিক আছে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, জম্পে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আমি দিই আমার ভাইকে ফোঁটা। আবার দেয়, 3 বার দেওয়া লাগবে। বলো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, যমুনা দেয় জম্পে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আমি দিই আমার ভাইকে ফোঁটা। কপালে দেবা, দেও কোন দৃষ্টি দৃষ্টি কপালে দেবা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, যমুনা দেয় জম্পে ফোঁটা, জমকে, আমি দিই আমার আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইকে ফোঁটা। এখন ধান দুব্বা দেবা। নান্দুকা ধরো। মাথায় তামসা দেয়। তোমার দিদিকে কি দেবা তুমি? ওই 5 টাকা দাও। ও দাও দিদি। খাওয়াই দাও, মিষ্টি খাওয়াই দাও। কোনটা খাবে ভাইয়া? ভাইয়া কোনটা খাবে? লাড্ডু দাও তো। আমি ভাইয়াকে এই না, আগে এইটা দাও। দাও। না ভাইয়া এই তো অনেক পদার্থ আছে। এই সুজিটা দাও। এই যে এই যে। এটা কোথায় খাচ্ছে? প্লিজ দিদিকে খাওয়াই দেবো না? দাও একটা চকলেট দাও ভাইয়া রে। দাও, এই যে আমি খাই। চকলেট দাও, দাও। আমার দেওয়া। এই যা দেওয়া। প্লিজ নাও, প্লিজ। ওইটা নো খাই ওইটা নো। তুমি এটা দিদির দাও, এইটা আমি এটা দিদির দাও। নে তো দেখো, এইদিকে ভাইফোঁটার অনুষ্ঠান প্রায় শেষ। মেঘা প্রিন্সকে ভাইফোঁটা দিয়ে দিয়েছে, আর মেঘা একটা প্রিন্সকে চকলেট দিয়েছে, তারপরে প্রিন্স একটা মেঘাকে চকলেট দিয়েছে। তো সেটাই আর কি দেওয়া নেওয়া করেছে। আর প্রিন্সের জামাটা কিন্তু একদম নতুন, এটা ওকে কখনোই পরানো হয়নি। আর এদিকে দেখো একটু প্রদীপের আর কি আঁচ দিচ্ছিল প্রিন্সকে, আর ওকে আশীর্বাদ করছিল যেন ওর ভাই মানুষের মতো মানুষ হয়ে সবার মুখ উজ্জ্বল করে।
তো দেখো মানে সাধারণভাবে আজকে ভাইফোঁটার অনুষ্ঠানটা করা হয়েছে। তো প্রিন্সকে চকলেটটা ছুটিয়ে দিয়েছি, ও এখন ওর ঠাকুরমাকে খাইয়ে দিয়েছে, তারপরে ওর বোনকেও খাইয়ে দিয়েছে, আর মেঘামণিও ওর ভাইকে আর কি চকলেটটা খাইয়ে দিয়েছে। তো ভাই বোনের এই ভালোবাসা দেখলে আসলেই খুব ভালো লাগে। আমাদেরও মানে ভাই বোনের প্রতি এরকমই ভালোবাসা ছিল আর ভবিষ্যতেও থাকবে আশা করি সব সময়। তো আমার ভাইকে আজকে ভাইদেরকে এই দিনে খুব মিস করতেছি। ওরা যেহেতু বাড়িতেই আছে আর আমি ঢাকায় আছি, সেই জন্য ওদেরকে আজকে ভীষণ ভীষণ মিস করতেছি। তো ছোটোবেলা থেকে এই অনুষ্ঠানটা কিন্তু আমরা কখনো পালন করি নাই। তো ভাবলাম যে মানে অনেকেই করে আমি দেখেছি, কিন্তু আমরা সেরকমভাবে তো কোনোদিনও পালন করি নাই। তাছাড়া আমাদের পরিবারেও কখনো পালন করা হয়নি। তাছাড়া বলতে আমাদের পুরো গ্রামেও কোনো দিন ভাইফোঁটার অনুষ্ঠান পালন করা হয়নি। কিন্তু আমার অনেক ইচ্ছা যে আমি আমার ভাইদেরকে ফোঁটা দেবো, আশা করি সেই স্বপ্নটাও একদিন পূরণ করব। তো সেই জন্যই আর কি মেঘা প্রিন্সের আজকের এই ভাইফোঁটার আয়োজনটা আমি করেছি, কারণ ওরা যেন কোনো কিছুতেই পিছিয়ে না থাকে, সব কিছু আর কি মানে ধর্মীয় আচার অনুষ্ঠান তারপরে সংস্কৃতি সব কিছুর সাথে ওদের পরিচয় হয়। তো সেই জন্যই আর কি আজকে এই ভাইফোঁটার আয়োজন করা হয়েছে। মূলত মানে আমাদের বাংলাদেশে তেমন একটা এই অনুষ্ঠানটা পালন করা হয় না, কিন্তু ইদানিং মানে অনেকেই এই অনুষ্ঠানটা এখন পালন করতেছে। তো সেজন্যই ভাবলাম যে আমরাও সিম্পলের মধ্যে হলেও এই অনুষ্ঠানটা আর কি পালন করি। তো মেঘা প্রিন্স তো প্রচুর পরিমাণে খুশি হয়েছে যে ওর ভাইকেও ফোঁটা দেবে। তো এইদিকে দেখো ওর ভাইকে খাইয়ে দিচ্ছে, ও তো চকলেট খাচ্ছে। তো প্রিন্সকে মিষ্টির থালাটা পুরো দিয়ে দিয়েছি, আর ও দেখো শুধু বোনেরটাই নিচ্ছে, বোনের চকলেট খাচ্ছে। তো দুই ভাই বোনে এখানে মিষ্টি খাচ্ছিল, ওর ঠাকুরমাও খাচ্ছে। তো এইদিকে আমাদের আজকের মতো মানে ভাইফোঁটার অনুষ্ঠান শেষ। তো দুপুরের আগে আগেই আমরা ভাইফোঁটার অনুষ্ঠানটা শেষ করেছি। তো এইদিকে দেখো দুই ভাই বোনে সেই মিষ্টি খাচ্ছি। মেঘামণির তো মানে লাড্ডু মিষ্টি এইগুলো ভীষণ পছন্দ, তো ও আর কি সেগুলোই খাচ্ছিল বসে বসে। তো এইদিকে মেঘা দেখো অনেক নাচানাচি শুরু করে দিয়েছে, যেহেতু আজকে ও অনেক খুশি। তার উপর এত সুন্দর করে সেজেছে, ওর ভাইকে ফোঁটা দিয়েছে প্রথম। এটা ও হয়তো কোনোদিনও জানতেও না যে ভাইকে মানে ফোঁটা দেওয়া হয় কোনো একটা পবিত্র তিথিতে। তো সেটার সাথে ও আজকে প্রথম পরিচয় হলো, এজন্য আর কি ওর ভীষণ ভীষণ ভালো লাগছে। তো দুই ভাই বোনে দেখো এখানে খেলা করতেছে। প্রিন্স মানে ওকে ফ্লোরে রেখে দিয়েছি, ও শুধু দৌড়োদৌড়ি হাঁটাহাঁটি করতেছে। দেখো ও মানে গান চলে তো সেই মিউজিকের সাথে সাথে ও আর কি একটু তাল মিলাচ্ছে, আর মেঘামণি তো নাচতেইছে। তো দেখো বাবাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন বোনের সাথে নাচতেছে, খুব খুশি আজকে, যেহেতু আজকে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করা হলো আমাদের বাসায়। তো যাই হোক, সব মিলিয়ে খুব সুন্দর একটা সময় কেটেছে আজকে। আর এই অনুষ্ঠানটা করে আমারও ভীষণ ভীষণ ভালো লাগছে। তো আমিও আমার মনের ইচ্ছাটা কোনো দিন পূরণ করব, আমার ভাইদেরকে ফোঁটা দেব। তো সেই ইচ্ছাটা আমার অনেক দিনের। তো মেঘা প্রিন্স তো এই বছর দিয়েছে, আমি চেষ্টা করব আগামী বছর আমার ছোট ভাইদেরকে ভাইফোঁটা দেওয়ার জন্য। তো এদিকে দেখো মেঘা প্রিন্স নাচতেছে। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা কমেন্ট করো তাহলে কিন্তু এরকম নতুন নতুন ভিডিও মানে দেওয়ার আগ্রহ বাড়ে। আর মেঘামণিও ভীষণ খুশি হয় যদি বলি তোমাকে অনেক ভালো ভালো কমেন্ট করেছে তোমার ভিউয়ার্সরা, তো তোমার কেমন লাগে ভিডিও বানাতে। ও তো ভীষণ খুশি হয়, মানে কমেন্টের রিপ্লাই তো আমি সবসময় দেওয়ার চেষ্টা করি। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, ছোটো ছোটো বাচ্চাদের অবশ্যই যত্ন নিও।